আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে তার ইবাদত করার তৌফিক দান করেন। আজ মুসলমান জাতি শুধু দুনিয়ার স্বার্থই বোঝে, পরকালের স্বার্থের জন্য চিন্তা ফিকির করে না। পরকাল যে একটা জিন্দেগি আছে, এই জিন্দেগি নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা কিছুই নাই। আমি আপনি মনে করি যে দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছে, এই দুনিয়ায় আমার আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, পরকালে আর কোনো জিন্দেগি নাই, এটা আমার আপনার ধারণা। কিন্তু না মুসলমান, পরকালে একটি জিন্দেগি আছে। এই জিন্দেগি নিয়ে সাহাবায়ে কেরাম শুধু কান্নাকাটি করেছেন। দুনিয়ায় তারা কিছুই চায় নাই, পরকালে কি হবে এটা নিয়ে শুধু চিন্তা ফিকির করেছেন। দুনিয়া আমার যেভাবে চলে কেটে যায় কোনো সমস্যা নাই, এক বেলা খাইতে পারলেও কোনো সমস্যা নাই, না খাইতে পারলেও কোনো সমস্যা নাই, পরকালে কি হবে এটা নিয়ে চিন্তা ফিকির করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তিনি কবর থেকে শুধু কান্নাকাটি করেন, কান্না করেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আমার ভাই, আপনি তো দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কেন আপনি এত কান্নাকাটি করেন? আপনি তো জান্নাতে ঘোষণা হয়ে গেছেন, কেন এত কান্নাকাটি করেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইদেরকে বলতেছে, ও ভাই শুনে রাখো, দুনিয়ার কথাই বলি, দুনিয়ার ভিতরে আমি আপনি যদি একটা কাপড় কিনতে যাই, কাপড়টা বাড়ি আনার পর যদি পছন্দ না হয়, দোকানদারকে টাকাও দিয়ে আসি, কিন্তু যদি বাড়িওয়ালার যদি পছন্দ না হয়, কাপড়টা আবার দোকানে নিয়ে যাই, ফেরত দিয়ে দিই। আর দোকানদারও কাপড়টা নিয়ে নেয়, টাকাটা ফেরত দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছে, ঠিক আছে, আমার আল্লাহ যদি বলে, ও আবু বকর, তোমাকে যে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে তোমার আমলগুলো আমার কাছে পছন্দ হয় নাই, তোমার আমলগুলো তুমি নিয়ে নাও আর আমার জান্নাতটা আমাকে ফেরত দিয়ে দাও, তাহলে আমি আবু বকর অবস্থা কেমন হবে? এটা তারা চিন্তা ফিকির করছে, তারা দুনিয়ার কিছু চায় নাই। আজ আমার আপনার তো দুনিয়াতে কোনো কেউ জান্নাতের সার্টিফিকেটও দেন নাই। আমি আপনি জান্নাতে যাব কিনা এই গ্যারান্টিও আমি আপনি দিতে পারি না। কিন্তু তবু আমি আপনি পরকালের দিক দিয়ে অনেকই পিছনে রয়ে গেছি, আল্লাহর হুকুম মানার দিক দিয়ে অনেক পিছনে রয়ে গেছি। আর জুমার দিনের ফজিলত সকলেই জানে, কিন্তু আজান হয়ে গেলে যে মসজিদে চলে আসতে হবে। আল্লাহ কি বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিন বান্দাগণ, যখন জুমার নামাজের জন্য আযান হয়ে যায়, তোমরা দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে দ্রুত করে মসজিদের দিকে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে কি বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নাকি তোমাদের নামাজ আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, মসজিদে আর বসে থাকতে বলতেছি না, ইবাদত আর করতে বলতেছি না, তোমরা চলে যাও, কে কি কাজকর্ম করো সেই কাজে লিপ্ত হয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। কিন্তু মুসলমান দুঃখের বিষয়, আমি আপনি সমস্ত কথাই জানি,
এই দুনিয়ায় বেশি দিন বাঁচবো না, দুনিয়া থেকে আমার আপনার চলে যাইতে হবে। এই দুনিয়া থেকে কিছু নিয়ে যাইতে পারবো না। যাদের জন্য যাকে কষ্ট করতেছে, সন্তানদের জন্য সকাল থেকে মাগরিব পর্যন্ত এত কষ্ট করতেছি, এই সন্তানদের জন্য যে কষ্ট করতেছি, এই সন্তানরা আমাদেরকে দুনিয়ার থেকেই বাদ দিবে না। তাদের জন্য আজ আমি আপনি এত কষ্ট করতেছি পরকালের কথা ভুলে গিয়ে। এ মুসলমান, চালাক তো ওই ব্যক্তি নয়, চালাক তো ওই ব্যক্তি যে দুনিয়া তো সৎকর্ম করেছে, দুনিয়া তো ভালো কাজ করেছে, পরকালের জন্য কিছু অর্জন করেছে, ওই ব্যক্তি তো চালাক। আমি আপনি মনে করি দুনিয়ায় টাকা পয়সা আমাকে খাওয়াবে, না, দুনিয়ার টাকা পয়সা কিন্তু আমাদেরকে খাওয়াইতে পারে না। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ বান্দা, তোরা কি নিয়ে চিন্তা করিস? তোদের তো রিজিকের কোনো চিন্তা করার দরকার নাই। কোন একটা পাখি, পশু পাখি রিজিক নিয়ে চিন্তা করে, মানুষজন চিন্তা করে, কিন্তু মানুষদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে, তোমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে তোমাদের রিজিকের অবস্থা করে। সুবহানাল্লাহ। আজ আমার আপনার কোরআনের প্রতি বিশ্বাস নাই, রাসূলের কথার প্রতি বিশ্বাস নাই। এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ কালাম বাদ দিয়ে দুনিয়ার পেছনে লেগে গেছি। যদি কোরআনের প্রতি বিশ্বাস থাকতো, হাদিসের প্রতি বিশ্বাস থাকতো, তাহলে আজ আমি আপনি দুনিয়ার পিছনে এত লাগতাম না, নামাজ কালাম বাদ দিয়ে সন্তানদের পিছনে এত কষ্ট করতাম না। করতাম নাকি? যদি হাদিসের প্রতি, কোরআনের প্রতি আমার যদি পরিপূর্ণ বিশ্বাস থাকতো, তাহলে আজ আমি আপনি এতটা নামাজ কালাম বাদ দিয়ে, আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে দুনিয়ার পিছনে লাগতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে পুরো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে